আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। মানে একে হলো সম্পূর্ণ একটা অবৈধ সম্পর্ক ভাইয়ালার সাথে, তার চামুর সাথে সম্পর্ক। এটা বহুত আগের থেকে। না, আমার হাজবেন্ডের সাথে আজ 4 বছর ধরে আমার অনেক পারিবারিক কলহ চলছে। মানে আমি বুঝতে পারিনি আমার মাসির যে সম্পর্ক। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুরের মাঠপাড়া এলাকায় শাশুড়ি ও জামাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। মানে আপনার উপরে নিয়মিত নির্যাতন করে? এই জানাজানি পরে থেকে আমার কাছে অনেক তথ্য পর্যাপ্ত আছে। মানে অবৈধ সম্পর্ক ছিল? হ্যাঁ, অবৈধ সম্পর্ক আছে। সেটা জানার পরে আমার সাথে এই চলল। একে আমি নিজে নিয়ে এসে ভর্তি করাইছি। তার অবস্থা ভালো না, পাড়ায় এসে এবং রাত্রিবেলা বালিশ চাপা দেওয়া আটকে গেছিল। আমি নিয়ে এসে বললাম যে ঠিক আছে, আমি মেডিকেলে ভর্তি করাইনি, আগে তার চিকিৎসা করিনি, পেটে প্রচুর ব্যথা করছে। বিষয়টি হাতে নাতে ধরে ফেলায় স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী পিঙ্কি রানী জানান, দীর্ঘদিন ধরেই তার স্বামী ও নিজের মায়ের মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল। একাধিকবার তাদের আপত্তিকর অবস্থায় দেখার পর থেকেই তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। আপনি হাসপাতালে এসেছেন কি? আপনাকে মারধর করেছে? হ্যাঁ, কবে মারধর করেছে? গতকাল। আপনার হাজবেন্ডের ঠিকানা কোথায় একটু বলেন? আমার হাজবেন্ডের ঠিকানা হরিণাকুণ্ডু ভবানী বাসা। আপনার মেরে ফেলার চেষ্টা করছিল? হ্যাঁ, কি করছিল সেটা? পিটিং ঘরের ভিতরে আসে আর যায়, মানে আমার পাড় ঘুরে যায়, আমার কিরকম আমি যাই, মানে আমার করতে পারে না। আমার ছোট বাবু আছে, ও ঘুমায় না, ওকে বলে ঘুমাচ্ছি। আমি ওরে চেতন রাখি, কোনটা দিয়েছি মাসকি এমন করে চলতেছে কি চাইতে দম ধরে থাকে বিতে কিনতে পর্যন্ত, শুধু আপ ডাউন করে পারে না। তারপরে আমি একদম অভিযোগ রয়েছে, সর্বশেষ গতরাতে তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। কোনোভাবে প্রাণে বেঁচে গিয়ে তিনি হাসপাতালে আশ্রয় নেন। ভুক্তভোগীর দাবি, তার কাছে এই অবৈধ সম্পর্কের বিভিন্ন প্রমাণ থাকায় তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করা হচ্ছিল। উঠে পড়ছি। উঠে পড়ার পরে আমার বাড়ির পাশে লোকজন আছে, আমি চেয়ার খাইতে গেছি, তখন সে সিট করে শুয়ে পড়ছে। শেষ রাত্রি বালিশ টালিশ নিয়ে আমার ওই জায়গায় গেছিল। পরে আমি অনেক ই করে চিল্লি ছোটখাটো করে আমি বেরিয়ে চলে আইছি। তারপরে আজকে আমি এখানে চলে আসছি। আমি বলছি আমি আর থাকবো না, মিথ্যে কথা বললে আমি পালাই চলে আসছি। আপনার মেয়েটাকে আপনার সাথে আছে না রেখে দিয়েছে? আমার মেয়েটাকে রেখে দিয়েছে। এমনকি তার ছোট মেয়েকেও তার কাছ থেকে জোরপূর্বক আলাদা করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে পিঙ্কি রানীর বাবা জানান, প্রায় 5 থেকে 6 বছর ধরে মেয়ের কাছ থেকে এ ধরনের অভিযোগ শুনে আসছিলেন তিনি। দেয়নি? না, সে বলে আমার মেয়ে, আমি নান পুত্রী কোথায় দিছে না। আপনাকে মারছে কোন জায়গা? মাথায় কিতে মারছে? হাত দিয়ে মেরেছে। আমি যে হাইশোর দিয়ে আছে তাদের বাড়ি। এখন আপনি কি চাচ্ছেন? ঠিক আছে, তার সংসার বিচ্ছেদ চাই। হ্যাঁ, আমি সুষ্ঠু তদন্ত বিচার পাই। শুরুতে বিষয়টি বিশ্বাস না করলেও পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে সত্যতা জানতে পারেন। তার অভিযোগ, মাঝে মধ্যেই তার মেয়েকে চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ ঘটনাটি তারই ধারাবাহিকতা। মোহাম্মদ আল ফারুক, দীর্ঘদিন ধরে জিনাদার স্থানীয় ছেলে, এবং আমার নাম আগে ছিল সুকুমার কুমার বিশ্বাস। আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। এই মেয়েরা আমার, এবং এই আজ 18-19 বছর মার সাথে আবার কোনো সম্পর্ক নেই। যে কোনো কায়দায় মেয়ে নিয়ে যায়, মার্চ করেছে এক সিলেট মেয়ে, তারাই বিয়ের সাথে দিয়েছে। আমি 5-6 বছর ধরে একথলি নির্যাতনের বিষয়টা আমি জানতে পারছি, শুনতে পারছি। তারপরে মেয়ে বারবার বলেছে, মনি সংসারে গেলে তো জ্ঞান নাম সদর পায়, এ নিয়ে তুমি ব্যস্ত হও না, তুমি নিরিবিলি থাকো। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে আমি বাইরে আমার কাছে বিভিন্ন রকমের রেকর্ড জানায়, মোবাইলে দিতে দেখাই, বহুত রকমের ফুটেজ দেখায়, বাবা এই বৃত্তান্ত। তখন আমি বাইর থেকে বললাম যে তারপরেও তুমি দেখো, মানে একে হলো সম্পূর্ণ একটা অবৈধ সম্পর্ক ভাইয়ালার সাথে, তার চামুর সাথে সম্পর্ক। এটা বহুত আগে সংসার করতে পারছে না, এবং তার মেয়েরারও দিতে চাচ্ছে না। তার নিয়ে সেভাবে শীতল যেভাবে সেইভাবে ছেলে চামুর কথা শুনে চলে।
এবং মেয়ে থাকে এখানে রামই গায়েও খেতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।